আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা আকাশটা মেঘলা ছিল আর প্রচণ্ড বাতাস ছিল বাহিরে। মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছিল, আর তাই বাচ্চাদের জন্য আজকে বাচ্চাদের পছন্দ অনুযায়ী একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। আমার বাচ্চারা এই প্যানকেকটি খুব পছন্দ করে। এইভাবে প্যানকেক তৈরি করলে সাথে একটি ডিমও খাওয়া হয়ে যায়, আর বাচ্চারাও বেশ পছন্দ করে। ওরা যেহেতু পছন্দ করে তাই ওদের পছন্দ অনুযায়ী আমি প্যানকেকটি বানিয়ে নিচ্ছি। 2টি ডিম নিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ আটা দিয়েছি, সাথে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি আর 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়, সেটাও একটু খেয়াল রাখতে হবে। যদি খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে একটু লিকুইড দুধ অ্যাড করে নেওয়া যায়, আর যদি পাতলা হয়ে যায় তাহলে অল্প একটু আটা অ্যাড করে নেওয়া যায়। এইভাবে করেই আমি প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি। আর আজকের প্যানকেকটাতে আমি সাথে চকলেট অ্যাড করব। এটাকে ডোরা কেকও বলা চলে। ডোরিমন কার্টুনে দেখা যেত যে ডোরিমন সবসময় এই ডোরা কেকটা পছন্দ করত, তো সেই অনুযায়ী হয়তো নামকরণ করা হয়েছে, হয়তোবা সেই ডোরিমনের নাম অনুসারে এই কেকটার নামকরণ করা হয়েছে ডোরা কেক। তো যাই হোক, যখন বাসায় এরকম চকলেট থাকে তখন ডোরা কেক তৈরি করে দিই, আর যখন চকলেট না থাকে তখন এটা প্যানকেক নামেই চালিয়ে দিই। তো এইভাবে করে বাচ্চাদেরকে তৈরি করে দিই। এটা আমি মাঝে মাঝেই করি, তারা যেহেতু খুব পছন্দ করে, আর বানাতেও খুব বেশি সময় লাগে না। তাছাড়া এটা একটি হেলদি খাবারও বলা চলে। আমি ওদেরকে সকালে, সন্ধ্যায়, দেখা যায় অনেক সময় টিফিনেও এই নাস্তাটা তৈরি করে দিই, আর ওরাও খুব মজা করে খেয়ে ফেলে। তো নিমিষেই আমার প্লেট খালি হয়ে যায়। তো এই ভিডিওটি এইভাবে আমি ওদের জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি। আর যারা যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর যেসব আপু ভাইয়ারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও চালু করে রাখবেন। তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং আপনারা চাইলে আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী ভিডিওটি দেখেও নিতে পারবেন। তো এই বছরে প্রথম জাম আনা হয়েছিল, আর জামগুলো একজন গিফট করেছিল গাছের। তো জামগুলো খুব সুন্দর ছিল, সাথে এরকম ডাটাও ছিল। তো ভাবলাম যে ডাটা সহ জামগুলো একটু সুন্দর করে দেখিয়ে দেই। জামের ভর্তাটা তৈরি করে নিয়েছিলাম। এরপর ঈদ যেহেতু এসেই পড়েছে, কিচেনটাকেও খুব ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। যদিও সব কাজই করা হয়েছে, আর কিচেনটা শুধু বাকি রেখেছিলাম যে ঈদের ঠিক 2 দিন আগে করব। কারণ এটা যদি আগে ডিপ ক্লিন করি তাহলে রান্না করতে করতে আবারও ঈদের আগ পর্যন্ত নোংরা হয়ে যাবে। তাই ঈদের ঠিক 2 দিন আগে ডিপ ক্লিন করে নিচ্ছি, যদিও প্রতিদিন কিচেনটাকে ক্লিন করা হয়। তো এইভাবে করে ক্লিন করে নিলে কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যায়। আর আমার
কিচেনটার নিচে যেহেতু ফাঁকা জায়গা আছে, তো জানালা দিয়ে এইভাবে পানি দিয়ে ঢেলে ঢেলে পরিষ্কার করে ফেলছি, এতে করে কোনো সমস্যা হয় না। আর খুব ঝটপটই পরিষ্কার করে নেওয়া যায়। তাছাড়া এইভাবে যদি ডিপ ক্লিন করা হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কিচেনটা পরিষ্কার থাকে। মাঝে মাঝে হালকা একটু পরিষ্কার করে নিলেই হয়। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর একটি শুকনো কাপড় দিয়ে সব কিছু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চুলার পাশে এই গাছটিও রেখেছি, যদিও এটা পার্মানেন্ট না, শুধুমাত্র এখন ভিডিও করছি আর একটু দেখার সৌন্দর্যের জন্যই সাজিয়ে নিয়েছি। সিঙ্কের পাশে এই ছোট্ট জায়গাটিও প্রথমে খুব ভালো করে নর্মাল পানি দিয়ে যে ময়লাগুলো ছিল সেটা পরিষ্কার করে নিয়েছি। এরপর হুইলের গুঁড়া দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এখানে হুইলের গুঁড়া ব্যবহার করছি, কারণ হুইলের গুঁড়াতে বেশি পরিমাণ ক্ষার থাকে, আর এই ক্ষারটা কিন্তু তেল চিটচিটে ভাবগুলো খুব সহজেই পরিষ্কার করতে সাহায্য করে। এরপর আমি এখানে যা যা জিনিসগুলো ছিল সব সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর পুরো কিচেনটা যখন পরিষ্কার হয়ে গিয়েছিল, আমার কাছে টাইলসগুলো দেখে মনে হচ্ছে আয়নার মতো চকচক করছিল। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিচেনটা কতটা সুন্দর লাগছে। রং করা এই প্লাইউডগুলো আমি হালকা সাবান মিশ্রিত কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো ছিল ঈদের আগের শেষ ভিডিও। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।